চলুন ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী মোহাম্মদ ইমরানের কাছে। ইমরান ভাই, অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা, কেমন আছেন, কেমন চলছে, ব্যস্ততা আসলে কেমন? জি হ্যাঁ, চলছে স্টেজ পারফরমেন্স, টেলিভিশন লাইভ, রেকর্ডিং, সবকিছু মিলে চলছে। সবকিছু মিলিয়ে বেশ। সম্প্রতি আপনার একটা গান রিলিজ পেলো এবং সেটা হচ্ছে আপনার আইডল ইমরান মাহমুদুলের কাছ থেকে। দুইজন একসঙ্গে একটা ডুয়েট গান করলেন হয়তোবা। গানটি কথা রবিউল ইসলাম জীবন, আর গানটির সুর এবং কম্পোজিশন করেছেন ইমরান মাহমুদুল ভাই নিজে। আচ্ছা আচ্ছা, আপনি তো সেখানে গিয়েছেন? জি। আপনি এবং ইমরান ভাই দুজনেই তো গিয়েছেন? মানে না, ইমরান ভাইয়ের কম্পোজিশনে। আচ্ছা, আপনার গাওয়া গানটি কিভাবে এলো আসলে মাথায়, বা ইমরান ভাইয়ের সঙ্গে কাজ করাটাও তো নিঃসন্দেহে দারুণ একটা ব্যাপার। আপনাদের নামেরও মিল রয়েছে, আপনাদের অনেক দিনের পরিচয়, একটু ডিটেলসে শুনতে চাই। আমি যখন একটা রিয়েলিটি শোতে ছিলাম তখন ইমরান ভাই আমাদের কোঅর্ডিনেটর ছিল, তো সেইখান থেকেই পরিচয়, ভালো একটা সম্পর্ক। এরপরে তিনি তো সেখানে আপনাকে বলেছিলেন যে তুই খুব ভালো করবি, এমন কিছু কি? জি জি, একটু সেই লাইনটা আবার সেই উনি আমাকে সর্বপ্রথম ইয়েস কার্ডটা পরিয়ে দেয়। সেই থেকেই যে একটা ভালো একটা সম্পর্ক, সিনিয়র ভাই হিসাবে এবং আমার আইডল হিসেবে আমি ওনাকেই ফলো করি। কত সাল যেন ছিল? এটা ছিল 2009। 2009, 2026, অনেক দিনের পরিচয়, অনেক দিনের কথা চলা। আপনাদের কিভাবে যেন এখন দেখতেও একই রকম লাগে। এটা সবাই বলে। একদমই। এরপর যখন দীর্ঘ একটা সময় পরে ইমরান ভাইকে বললেন যে আপনি একটা গান করবেন তার সুরে, তার রেসপন্স আসলে কেমন ছিল? উনি এক কথাই পুরো রাজি হয়ে যায় যে অবশ্যই। আর গানটা নিয়ে ভাইয়াও খুব এক্সাইটেড, অনেক ওনারও একটা পছন্দের গান এই গানটি। উনি আমাকে একদম ফোন করে বললো, ইমরান তোর জন্য এই গানটা রেডি করছি। আচ্ছা আচ্ছা, এই আর কি। বাহ। ও আচ্ছা, তার ফোন পেয়ে আপনার পরে গানের পথ চলা? আগেই বলা ছিল রেডি করে আয়, ভয়েস দিয়ে দে। বাহ, দারুণ। গানের লাইনগুলো যদি আমরা একটু শুনতে চাই, যেহেতু গানটা রিলিজ পেয়েছে। বুকেতে জ্বালা দিয়া, অন্তরে দাগা দিয়া, আর তো খবর তুমি নিলা না, নিলা না, দিলা না, তোমার ওই মনের আদর দিলা না, দিলা না, পীড়িতের ভালোবাসা দিলা না। বুকেতে জ্বালা দিয়া, অন্তরে দাগা দিয়া, আর তো খবর তুমি নিলা না, নিলা না, দিলা না, তোমার ওই মনের আদর দিলা না, দিলা না, কলিজার ভালোবাসা দিলা না। বাহ, দারুণ। গানের কথাগুলোই সুন্দর। একটু হয়তোবা আইটেম সং টাইপের কি করেছেন? জি জি, গানটা আইটেম সং। খুব সুন্দর একটা। এই ধরনের গান মনে হয় আপনার এর আগে করা হয়? জি না, একদমই নতুন নতুন করলেন। ইমরান ভাইও মনে হয় অনেক বছর পরে এই ধরনের গান করলেন। জি। সবসময় তো আমরা তাকে সফট বা মেলোডি গান হিসেবেই দেখি, এবং জীবন ভাই হয়তো বা এই গানটা লিখেছেন, রবিউল ইসলাম জীবন ভাই। আর গানটির ডিরেক্টর শওকত রেজা ভাই। খুব ভালোভাবেই আমরা। প্রথম গানটা যখন পড়ে দেখলেন কেমন অনুভূতি ছিল? অসাধারণ। এক কথায় আমার একটা স্বপ্ন ছিল যে এত বড় একটা প্রজেক্ট করার। এরপর আরো যেখানে অনেক বড় বড় গুণী আর্টিস্টরা ছিল সবাই, তো সেই ক্ষেত্রে তো অনেক এক্সাইটেড ছিলাম নিঃসন্দেহে। এবং খুব দারুণ একটা গান দিয়েছেন আমাদেরকে, বলা যায় যে সব জায়গায় আমরা এখন এটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। এই যে গানের প্রতি ভালো লাগা, ভালোবাসাটা যদি আজকে আবার একটু আপনাকে পুরনো স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাই, কবে থেকে ছিল? এইটা ছিল আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন থেকেও গান করতাম। বেসিক্যালি আপনি জানেন যে স্কুলের যে টেবিল থাকে, ওই টেবিল বেঞ্চ বাড়ি দিয়ে, জি জি জি, আচ্ছা, এইভাবে চলছিল। স্কুল থেকে একটা প্রতিযোগিতা, আমাদের পিরোজপুরে একটা প্রতিযোগিতা, জানেন আমার গ্রামের বাড়ি পিরোজপুরে, হ্যাঁ। ওইখানে যখন আমি আমাদের স্কুলে পড়তাম প্রাইমারিতে, তখন আপনার ওইখান থেকে পার্টিসিপেট করা জেলা ভিত্তিক, তো তখন ওইখান থেকে সর্বপ্রথম ফার্স্ট হই আমি। বাহ। সেইখান থেকে আস্তে আস্তে। তখন বয়সটা কত ছিল? ছিল তখন 6-7 এরকম। এবং যদি জানতে চাই যে হাতে খড়ি কি কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানে হয়েছিল কি? আমার শিখেছিলেন কি? ওস্তাদ, জি, আমার ওস্তাদ সঞ্জয় কুমার মিত্র, উনি পিরোজপুরের নামকরা একজন সঙ্গীত গুরু।
তো ওনার কাছ থেকে হাতে খড়ি আমার। আর সেটা কি শিল্পকলা একাডেমি ছিল না, নাকি তার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে ওইখান আপনি থেকে শিখেছেন? পরে শিল্পকলা একাডেমি এইভাবেই। একদমই 6 বা 7 বছর বয়সে প্রথম কম্পিটিশনে জয়লাভ করলেন, নিশ্চয়ই সুনাম খ্যাতি বলেন সেটা সবার কাছেই তখনকার সময় পিরোজপুরে পৌঁছে জি জি, গিয়েছিল। অনেক অনেক সারা ছিল তখন। হ্যাঁ, আস্তে আস্তে বড় হলেন, গানের প্রতি ঝোঁক বাড়লো, ভালো লাগা ভালোবাসা পড়লো, সেই গল্পগুলো একটু ছোট্ট করে শুনি। আপনি জানেন আমরা যারা মফস্বল থেকে উঠে আসা, তো প্রথম অবস্থায় গানটা তো অনেক করাটা অনেক ডিফিকাল্ট, কঠিন হয়ে দাঁড়ায়। তখন ওইভাবেই আস্তে আস্তে করতে করতে স্টেজ শো, এরপরে প্রতিযোগিতা, এইভাবে করতে করতেই ঢাকায় আসা। আচ্ছা আচ্ছা, ঢাকায় আসাটা কত সালের দিকে? ঢাকায় আসাটা আমার হলো 2008। 2008। জি। আচ্ছা আচ্ছা। আর শুরুর দিকে 8-এর আগে যখন পিরোজপুরে গান করতেন, কাদের গান আসলে বেশি করা হতো? তখন আমি শুনতাম তখন রিঙ্কু ভাই ওনার গান, এরপরে শ্রদ্ধেয় বারি সিদ্দিকী স্যার, তারপর তো আমাদের এই যে যারা আছে, আমি বেসিক্যালি আমি ফোক গান খুব পছন্দ করি। এরপরও স্টেজ পারফরমেন্স যেগুলা আপনার জেমস ভাইয়ের গান করতে হয়, আমাদের আইবাসু স্যারের গান করতে হয়, তো এইভাবেই শুরু। এবং 8-এ যখন ঢাকায় এলেন, ঢাকার জার্নিটা কেমন ছিল? আপনি জানেন জার্নিটা অনেক কঠিন। অনেক কঠিন। একটা গ্রাম থেকে একটা ছেলে ঢাকায় আসা, শহরে আসা, এরপরে প্রত্যেকটা জায়গার সাথে খাপ খাওয়ানো, মানে এটা তো অনেক কঠিন ছিল। মাঝখানে হালও ছাড়তে হয়েছে আমরা জানি। একটা পর্যায়ে এসে জীবিকার তাগিদেই বলেন আর বাসার চাপেই বলেন আপনার দেশের বাইরে চলে যেতে হয়েছিল। জি জি, আমি প্রায় 10-11 বছর ধরে সৌদি আরবে ওইখানে কাজ করে পাশাপাশি গান। এটা আসলে কিভাবে সম্ভব হলো ইমরান ভাই? যেটা আমরা জানি যে সৌদি আরব বা বিভিন্ন দেশে আমরা যখন কাজ করে থাকি সেই পথটা আসলে খুব কঠিন হয়, অনেকেই আমরা দেখি সময় পায় না, বাট এত ব্যস্ততার মধ্যেও নিজের প্যাশনটাকে ধরে কিভাবে রাখলেন? দেখেন, এখন আমরা যারা গান করি, দিন শেষে আমাদের গানটাই হলো সবকিছু। আমরা যারা গানের সাথে জড়িত আছি, সে তা গ্রামে হোক, শহরে হোক, কিংবা প্রবাসে হোক। আর প্রবাসে যারা থাকে এদের তো ফিল হয় গানটা প্রচুর পরিমাণ, বাংলা গান অনেক ফিল হয়। ওইখান থেকে কনসার্ট, এইভাবে আস্তে আস্তে করে গান বাজনা ওইখান থেকে শুরু। প্রথম যদি বলি, প্রথম সুযোগটা আসলে কবে এসেছিল, কিভাবে এসেছিল? প্রথম আমার তারিখটা মনে নাই। ওইখানে একটা কমিউনিটির, বাংলা কমিউনিটির একটা মেলা ছিল। আচ্ছা, বাংলা কমিউনিটির একটা মেলা ছিল। ওই মেলার থেকেই মানে একজন ভাই ছিল ওখানে, রিকোয়েস্ট করলাম যে আমি একটা গান করতে পারবো। আচ্ছা জি, আসেন। ওইখান থেকেই মানুষ সবাই চিনলো, যে সবাই খুব বাহাবা করলো যে এই ছেলেটা অনেক ভালো গান গায়। ওই থেকেই আস্তে আস্তে চলছে। বাহ, দারুণ। যখন প্রথম গান গাইলেন, বলা যায় যে একজন স্ব-উদ্যোগে, নিজের উদ্যোগে সবার সামনে গান গাইলেন, পরবর্তীতে বড় বড় প্রোগ্রামেও আমরা আপনাকে পেয়েছি। জি, একটু ডিটেলসে যদি জানি। ওই প্রোগ্রাম করার পর আস্তে আস্তে যখন মানুষ পরিচিত হয়, আপনি জানেন আমাদের একটা ব্যান্ড ছিল, এখনো আছে, প্রবাস বাংলা ব্যান্ড, সৌদি আরবের। তো ওইখানে আমাদের যা টিম লিডার ছিল, আমাদের ইউসুফ ভাই, জাভেদ ভাই বা বাপ্পি ভাই, আমাদের একটা টিম লিডার ছিল। ওইভাবে করতে করতে আস্তে আস্তে অনেক সবার সাথে পরিচিত। এরপরে সৌদি সরকারের একটা প্রোগ্রাম হয়, রিয়াদ সিজন, জানেন হয়তো আপনারা সবাই। ওইখানে ফার্স্ট গান করা। আমাদের এক ম্যাডাম আছে, নাম ফারহা, ওনার মাধ্যম থেকেই আমাদের রিয়াদ সিজনে প্রবেশ। এরপরে আস্তে আস্তে সেটা এখন আমরা সিজন 2ও দেখেছি এবছর হয়তো বা। রিয়াদ সিজন 3 ছিল। সিজন 3 ছিল, বাহ, তার মানে প্রায় 3 বছর ধরেই, 3 বছর কি 4 বছর ধরে করছেন। এবং আমরা দেখেছি যে বাংলাদেশের অনেক প্রমিনেন্ট সিঙ্গার, অনেক শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী যারা আছেন তারা সেখানে যাচ্ছেন, গান করছেন। আপনারও তো গান করা হয়েছে, আমি দেখেছি। এই বছর আপনি যখন গান করছিলেন, শ্রোতারা অনেক বেশি উপভোগ করছিলেন, অনেক এনজয় করছিলেন, সবকিছু আসলে দেখা যাচ্ছিল। সৌদি গভর্নমেন্ট অনেক বড় করে আয়োজন হয় তো এখানে, তো ওইখানে সৌদি গভর্নমেন্ট আমাদের বাঙালিদের অনেক সুযোগ করে দেয় এন্টারটেনমেন্ট করার জন্য। তো এখানে 12টা দেশের প্রোগ্রাম, প্রত্যেকটা দেশ, এর মধ্যে আমাদের বাংলাদেশও ছিল 4 দিন। আচ্ছা আচ্ছা, জি, আমিও ওখানে সুযোগ পেয়েছিলাম গান করার।
এখানে আসলে কানেক্টিভিটিটা কিভাবে তৈরি হলো? দেখা যাবে যে অনেক সৌদিতে বসবাসরত বা বিভিন্নভাবে প্রবাসী অনেকে আছেন যারা আপনার মতো গান করতে চান, তাদের জন্য সাজেশন হিসেবে হয়তো বা থাকবে। সাজেশন হিসেবে ওইখানে আরো অনেক প্রবাসী আছে, তারাও কন্টিনিউ গান করছে। আমাদের বাংলাদেশ থেকে গিয়ে তারাও ওইখানে প্রোগ্রাম করছে। এটা হলো আমার কথা কি, আপনি যেখানে আপনার যার মধ্যে প্রতিভা আছে ওইটা কোনোভাবেই দমায় রাখা সম্ভব না, একদমই। ওটা কোনো না কোনো ভাবে চলে আসবেই। কি কি পরিকল্পনা আছে, যেহেতু একটু একটু করে এখন শুরু করছেন? নেক্সট যে কাজটা আসছে, আকাশ মাহমুদের কম্পোজিশন, আশিক মাহমুদের লেখা ও সুরে নতুন একটি গান আসতেছে আমার আমার নিজের ইউটিউব চ্যানেলে। আচ্ছা। এরপরে সজীব দাসের কথা ও সুরে কম্পোজিশনে খুব শীঘ্রই আর একটা গান আসতেছে, তো এইগুলা নিয়ে প্ল্যানিং চলছে। এরপরে আমার প্রচুর বর্তমানে আলহামদুলিল্লাহ লাইভ কনসার্টগুলো অনেক করছি, অনেক হচ্ছে, হ্যাঁ। জি। এরপরে টেলিভিশন লাইভগুলোও কন্টিনিউ হচ্ছে। টেলিভিশন লাইভ এবং হচ্ছে লাইভ কনসার্ট, জি। কোনটা আপনার ভালো লাগার জায়গা? দেখেন, দুইটার জায়গা দুইটা। লাইভ হলো, টেলিভিশনের লাইভ হলো সবাই দেখছে আমাকে, এইটা একটা অন্য জায়গা। আর হলো আপনার লাইভ যে কনসার্টগুলা, এখানে আপনি অডিয়েন্সের সাথে কথা বলতে পারছেন, কানেক্ট হতে পারছেন। মানে একজন আর্টিস্টের মনের ক্ষুধাটাই হলো কিন্তু লাইভ কনসার্ট। বাহ। দেশে তো লাইভ কনসার্ট এখন অনেক বেশি করছেন, দেশের বাহিরেও করেছেন আমরা দেখলাম সৌদি আরবে। সমন্বয়টা আসলে কিভাবে করেন? সৌদি আরবে কাজের ব্যস্ততা, বাংলাদেশে নিজের কালচারাল ব্যস্ততা, দুইটা মিলমিশ কিভাবে হচ্ছে? এটা আমি নিজেও বলতে পারি। আচ্ছা, কিন্তু খুব দারুণভাবে আপনি সমন্বয় করে যাচ্ছেন। চেষ্টা তো করছি, এখন বাকিটা ঈশ্বরের হাতে হয়তো বা। জি, আল্লাহর হাতে। আর যারা আমার ফ্যান ফলোয়ার্স, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে গান ভালোবাসে, আমি মানে অনেক বড় মাপের কেউ না, কিন্তু যতটুকু আমাকে যতটুকু মানুষ ভালোবাসা দিচ্ছে, চেষ্টা করছি বেঁচে থাকার জন্য। অনেক ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করতে পেরে, অনেক দিন পরে গান শোনা হলো, একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। অনেক শুভ কামনা, শুভ প্রত্যাশা রইল আপনার জন্য। আপনার শেষ গান শুনতে শুনতে বিদায় নিব, তবে আমি একটু দর্শকদের কাছ থেকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত এবং পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320304 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। প্রখ্যাত মার্কিন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বন্ধুত্ব বিদ্যালয়ে শেখা যায় না, তবে এর অর্থ না জানলে কোনো কিছুই জানা যায় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ এবং কল্যাণময় হোক। এবারে গান। ধন্যবাদ আপনাকে। এবার যে গানটি করছি এটি হলো আকাশ মাহমুদ, খুব একটা বিখ্যাত একটি গান। যেহেতু আমি একজন প্রবাসী, প্রবাসীদের নিয়ে গানটি, টাকার এক মেশিন। ইচ্ছে করে জানতে আমি জিন্দা না কি লাশ, দোজকের অন্য নাম কি সুদূরে প্রবাস। ইচ্ছে করে জানতে আমি জিন্দা না কি লাশ, দোজকের অন্য নাম কি সুদূরে প্রবাস। বছর ঘুরে আছে বছর, আমি গুনি দিন, আর কতকাল সাজায় পাবো সুখের সে হরিণ। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। যে সবার সুখের জন্য হায় ব্যস্ত রাত দিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন।